আন্দোলনের মাঝে আমাদের একটি সফলতা এসেছে যে মাকসুদা নূরের অপসারণ হয়েছে, কিন্তু আমাদের এখনও মূল দাবি যেটা সেটা হচ্ছে যে এক দফা এক দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের নার্সিং সেবায়, নার্সিং শিক্ষা এবং নার্সিং প্রশাসনে সকল জায়গায় আমাদের নার্সদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিদেরকে পদায়ন করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল দাবি। আমরা 1977 সাল থেকে 2015 সাল পর্যন্ত আমাদের লোকেরাই আমাদের পরিচালনা করে আসছিল। এই বিগত সরকারের আমলে 16 সাল থেকে আমাদের পদগুলোকে এই আমলাদের হাতে দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আমাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা আমাদেরকে হেনস্থা করছে। তারই প্রতিবাদে আমরা সকল পদ থেকে আমলাদেরকে বিতাড়িত করে আমরা আমাদের যোগ্য ব্যক্তিদেরকে এই পদে আসীন করতে চাই। সেই জন্য আমাদের এই আন্দোলন। আমাদের নার্সিং প্রফেশনটা আমরা আমাদের লোকজন থাকবে, সেখানে এই ফেসিবাদ সরকার এসে তারা তাদের আমলাতন্ত্রদেরকে বসিয়ে আমাদের প্রতিটা সরকারি ডিপার্টমেন্টে তাদের নিজ নিজ অফিসার আছে, কিন্তু আমাদের অফিসার রাখছে আমলাতন্ত্ররা। এই আমলাতন্ত্রদের কাছে আমরা যদি কোনো কিছু বিষয় বলি যাই, কোনো কাজের ক্ষেত্রে যাই, আগে ঘুষ বাণিজ্যটা আমাদের নার্সিং সমাজে আপনারা হয়তো অনেকে অবগত আছেন। আমরা রুগীর পার্শ্বে থাকি, আমরা তো ওই রুগীকে কোনো সেবা দেওয়ার পরে তো আমরা কোনো কিছু বিনিময় চাইনি বা চাই না। আমাদের কাছে ওনারা কেন চাবে? তাহলে আমাদের প্রতি মাসে বেতন তুলে তুলে তাদেরকে ঘুষের বাণিজ্যের মধ্যে আমাদেরকে পড়তে হয় এবং বারান্দার মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের জীবনটা শেষ করে যায়। আমলাতন্ত্রটা আমাদের কথা না। এই জন্য যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশটাকে একটা শিথিলতা নিয়ে এসছে, আমরাও তাদের সাথে সুরমিল করছি যে আমাদের নার্সিং সমাজ, আমাদের নার্সিং যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে, আমরাও এটা চাচ্ছি, সমাধান চাচ্ছি যে আমাদের ডিপার্টমেন্টে আমরাই থাকবো। আমাদের পিএইচডি করা আছে, এটা আমাদের শিক্ষার তো অভাব নাই। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় থাকে, তো আমাদের তো শিক্ষার অভাব নাই। তাহলে আমাদের লোকজন ওই চেয়ারে বসবে না কেন? আমলাতন্ত্রদেরকে আমরা এই মুহূর্তে আমাদের ওই চেয়ার থাকে খালি করে দিয়ে আমাদের লোকদের পদায়ন করবে। আমাদের এইটাই হলো সবচেয়ে হলো এক দফার এক দাবি।